আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান যে অ্যানাল ফিশার বা গেজ আসলে কি এবং এর চিকিৎসাই বা কী। মলদ্বারে ব্যথা খুব সাধারণ একটি সমস্যা এবং খুবই কমন একটি সমস্যা। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় এবং গর্ভকালীন সময়ে বা প্রসব পরবর্তী সময়ে যখন মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান, ওই সময়টায় এই সমস্যাটা আবার যাদের পুরনোভাবে ছিল তাদের বেড়ে যায়, না থাকলে অনেকের ক্ষেত্রে নতুন করে দেখাও দেয়। আসুন জেনে নিই অ্যানাল ফিশার আসলে কী। অ্যানাল ফিশার হচ্ছে আমাদের যে পায়ুপথ, সেই পায়ুপথের মধ্যে নিচের দিকটায় লম্বালম্বিভাবে ফেটে গিয়ে এখানে একটা ক্ষত বা আলসার বা ঘায়ের মতন তৈরি হয়। এটাকেই আমরা বলি অ্যানাল ফিশার। এটা লক্ষণ কি? শুরুতেই একটা জিনিস যদি আমি গঠনগত দিকটা যদি আপনাকে আমি বুঝিয়ে বলি, তাহলে মলদ্বারটা হচ্ছে গোলাকার এবং এটা বন্ধ থাকে, এরকম ভাঁজ হয়ে থাকে। যখন টয়লেট আসে তখন এটা এরকমভাবে খোলে। তো পায়খানার চাপে একটা জিনিস যখন এরকম খোলে এবং যেটা শক্ত পায়খানা হলে ওভার স্ট্রেচিং অর্থাৎ বেশি পরিমাণে যখন খুলতে যায়, তখন ওই মলদ্বারের নিচের অংশটা ফেটে যায় এবং এই ফেটে যাওয়াটা থেকেই পরবর্তীতে ঘষায় 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 এখানে একটা ক্ষত তৈরি হয়ে যায়। এটাকেই আমরা বলি অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারের মূল কারণটা কোষ্ঠকাঠিন্য। আপনি কোষ্ঠকাঠিন্য যদি অ্যাভয়েড করে চলতে পারেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অ্যানাল ফিশারের কোনো অপারেশন লাগে না এবং বেশিরভাগ রোগী সাধারণ ওষুধপত্রেই ভালো থাকেন। যাদের ক্ষেত্রে অ্যানাল ফিশার থেকে জটিলতা দেখা দেয়, তখন তাদের ক্ষেত্রে আমরা বলি অপারেশন করে নিতে। এই হচ্ছে অ্যানাল ফিশারের কারণ। লক্ষণ কি? লক্ষণ হচ্ছে মলদ্বারে ব্যথা করবে এবং রক্তক্ষরণ হবে। এই রক্তক্ষরণটা যখন মলত্যাগ করবে, ওই মলের গায়ে দাগ লেগে থাকবে অথবা কখনো কখনো কারো কারো ক্ষেত্রে ফোঁটা ফোঁটা পড়বে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ খেয়াল করবেন, সেটি হচ্ছে মলত্যাগ করার পরে জ্বালাপোড়া করবে। মলত্যাগ করার পরেও বেশ কিছুক্ষণ ধরে জ্বালাপোড়া করবে। এটিই হচ্ছে অ্যানাল ফিশারের লক্ষণ। এটা কি বাংলায় আপনারা গ্যাজ বলে থাকেন। শুরুতে যখন এরকম হবে তখন একটু গরম পানির সেক নেবেন এবং পায়খানা নরম রাখার মতো নিঃসবগুলের ভুসি ওষুধপত্র খাবেন। কিন্তু আমি বলি যে এইরকম লক্ষণ কিন্তু পায়ুপথের অন্যান্য কারণ থেকেও হতে পারে। সুতরাং সবার আগে প্রয়োজন হচ্ছে একজন ডাক্তারকে দেখিয়ে আপনার রোগটা নির্ণয় করে নেওয়া, যাতে আপনি বিপদমুক্ত থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।